নমস্কার, আমি জয়ন্ত ঘোষাল বলছি। এই যে মালদার এই যে ঘটনা, এই যে কাণ্ড, এইটার জন্য দায়ী কে আর এটার পরিণতি কি হতে পারে, শুধু এই বিষয়ে এই দুটো প্রশ্ন। প্রথম কথা হচ্ছে, আমি মনে করি যে এই যে ঘটনাটা যেটা মাঝ রাত থেকে এইরকম তীব্রভাবে হলো, এই যে ধরুন জুডিশিয়াল অফিসারদের ঘেরাও করা অন্যায়, তাদেরকে মানে স্ট্রেসের মধ্যে ফেলে দেওয়া অন্যায়। যারা করছে তারা সাধারণ ভোটার করছে, কোনো রাজনৈতিক দলের কর্মসূচি নয়, এবং সেটা স্বতঃস্ফূর্ত নয়, সেটা সুপরিকল্পিত। এই অভিযোগটা বিজেপি বলছে তৃণমূলের বিরুদ্ধে, কিন্তু তার কোনো প্রমাণ নেই। কেননা এই যে এলাকাটা, সেই এলাকায় মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভটা জমে জমে পুঞ্জীভূত। এটাতে কোনো সাম্প্রদায়িক চেহারাও দেওয়া উচিত নয়। এখন এই ঘটনায় আজকে যদি স্ফুলিঙ্গর একটা দাবানল তৈরি করে ফেলে, তাহলে তার জন্য দায়ী কে? এটা আমার যেটা মনে হয় যে এই যে নির্বাচন কমিশন, এই গোটা ভোটার তালিকা নিয়ে, যে ভোটার তালিকার কাজ অনেক আগে শুরু করা যেত, নিবিড় সংশোধন শুরু হয়ে যেত, এবং সেই সংশোধনের কাজ যদি ধীরে সুস্থে অনেকদিন থেকে করা যেত, তাহলে এই শেষ মুহূর্তে সাধারণ মানুষের এই টেনশন, এটাতে হিন্দু মুসলিমের ব্যাপারই নেই। কত হিন্দু মানুষের নাম বাদ গেছে জানেন? সুতরাং এখানে, এবং যাদের নাম বাদ গেল তাদের কেন বাদ গেল তার ব্যাখ্যা নেই, তার জাস্টিফিকেশন নেই। আমি এরকম বহু লোককে আপনার সামনে এনে হাজির করতে পারি যারা ভিকটিম, যারা, এবং তারা যে সবাই গরিব গুব্ব মানুষ এমন নয়। অনেক মানে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, শিক্ষক, অধ্যাপক, পেশাদারি, কত রকমের মানুষ। সুতরাং আমি মনে করি যে এই যে ঘটনা যেটা ঘটলো, সেই ঘটনাটার জন্য দায়ী কিন্তু শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষী সাব্যস্ত করাটা ঠিক নয়। দেখুন, ডিএম এবং এসপি কে শোকজ করা হয়েছে যে কেন এমন হয়েছে, তুমি কারণ দর্শাতে হবে। উচিত কাজ। মমতা তো সমর্থন করেছেন সুপ্রিম কোর্টের এই অবস্থানকে, যে হ্যাঁ, এটাকে তো সমর্থন করা হচ্ছে না, বরং পুলিশই থামাচ্ছে, উল্টে দেখা যাচ্ছে। তার কারণটা হচ্ছে যে ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট, আইন শৃঙ্খলার রাজ্য সরকারের ব্যাপার। কিন্তু নির্বাচন যেভাবে এখন হচ্ছে, আপনি আমাকে বলুন, এই যে এতজন ডিএমএসপি কে যে বদলে দেওয়া, তুমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কোনো আলোচনা করছো না এবং তার মতামত না নিয়ে তুমি করছো, তাহলে তখন তুমি ইউনিল্যাটারালি সুয়োমোটো এই ধরনের পদক্ষেপ সেটা তুমি করছো। কিন্তু যখন কোনো এখানে গোলমাল হবে, তখন রাজ্যের এখতিয়ারের মধ্যে ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট, এটাও তো অনুচিত হচ্ছে না? মানে তুমি কেয়ারটেকার সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কেয়ারটেকার সরকার, এখন নির্বাচন কমিশন দিয়ে সরকার চালাচ্ছে। তাই যদি হয়, তাহলে এখন যদি এই যে এত ডিএমএসপি যে বদল তুমি মমতার সাথে কথা না বলে করছো, এবং আইন শৃঙ্খলাটাকে তুমি নিজে দেখাশোনা করবে বলছো, আরে ভাই, প্যারামিলিটারি, সুপ্রিম কোর্ট বলেছে না যে তাদের প্যারামিলিটারি ফোর্স দিয়ে সুরক্ষিত করো। তো এই অফিসাররা, যে জুডিশিয়াল অফিসাররা যে শুনানি বা যা যা করছে, সেটা তো ঘোষিত কর্মসূচি। তাহলে সেখানে প্যারামিলিটারি ফোর্স নেই কেন? এই প্যারামিলিটারি ফোর্সটা যে ওখানে পাঠানো এবং তার দায়িত্বটা কে নেবে? রাজ্য সরকার। আচ্ছা, রাজ্য সরকার যদি প্যারামিলিটারি ফোর্স পাঠানোর দায়িত্ব নেয়, তাহলে তুমি মনিটরিং যে কমিটি করেছো প্যারামিলিটারি ফোর্স নিয়োগ নিয়ে, সেটা তো তুমি নির্বাচন কমিশনের প্রতিনিধিদের নিয়ে একটা মনিটরিং কমিটি করেছো, যাদের মাধ্যমে প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয় হবে, যেটা ইউনিক। এর আগে কখনো এরকম একটা সম্মিলিত কমিটি, যাতে রাজ্য সরকার একতরফা ভাবে এই আধা সামরিক বাহিনীকে নিয়ন্ত্রণ করতে পারে না। আমার না এই পুরো ব্যাপারটা দেখে শরৎচন্দ্রের সেই মেজদার কথা মনে পড়ছে, যে এত বেশি ডিসিপ্লিন করতে গিয়ে সেই মানে থুতু ফেলা, নাক ঝাড়া, ছোট ছোট স্লিপ, তার সেটার ভিত্তিতে সেই টিউশন চলছে, হ্যাঁ, পড়ানো হচ্ছে, সেই মেজদাইজম নির্বাচন কমিশন সেইটা করতে গিয়ে এখন গোটা জিনিসটা এখন একটা অবস্থা নৈরাজ্যের পথে নিয়ে যাচ্ছে। এবং সবচেয়ে যেটা উদ্বেগের বিষয়, যেটা মানে যেটাকে বলা হয় যে হাসি মজাকের বিষয় নয়, সেটা কোনটা না, সেটা হচ্ছে যে দাবানলের মতো এটা একটা স্ফুলিঙ্গ, অসন্তোষের স্ফুলিঙ্গ, এটা যদি দাবানলের মতো জেলায় জেলায় ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই তো আমরা দেখছি যে জলপাইগুড়িতে ছড়িয়ে গেছে, তাহলে এবার জলপাইগুড়ি থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে পারে। মুর্শিদাবাদে যদি আজকে যেতে এটা ছড়িয়ে পড়ে,
তারপরে দক্ষিণবঙ্গ আসবে। সুতরাং এটাকে কিন্তু অবহেলা করা উচিত নয়, বরং আমি মনে করি এটাকে অবিলম্বে একটা কোনো ব্যবস্থা গ্রহণ করা উচিত। এবং এটাকে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষী সাব্যস্ত করলে এটার দায়িত্ব শেষ হয়ে যায় না, এবং মমতাকে কাঠগড়ায় দাঁড় করানোটা বিজেপির এখন রাজনৈতিক একটা লক্ষ্য হতে পারে, যেটা বিজেপি করছে এবং বিজেপি বলছে যে পুরো জিনিসটা মমতা বন্দ্যোপাধ্যায় করাচ্ছে। কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে অসুবিধেগুলো সৃষ্টি করা হয়েছে সেটা তো সাধারণ মানুষ ভুগছে, আপনি ভুগছি। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে, এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে কিন্তু প্রশাসনকে তার দায়িত্ব নিতে হবে এটা বলা হয়েছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেটা সমর্থন করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে সুপ্রিম কোর্ট ভালো কাজ করেছে, এটা তো করা উচিত। কেউ তো সেই কাজটাকে সমর্থন করছে না, কিন্তু কেন এমন হলো তার দায়টা মমতার কাঁধে চাপিয়ে দেওয়া, সেটা কিন্তু আবার একটা গড়িত অন্যায় হবে। সুতরাং আমি মনে করি যে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সকলের এখন উচিত অবিলম্বে এই প্রক্রিয়াটাকে যাতে সমাপ্ত করা যায় তার ব্যবস্থা করা। তা না হলে আরো শঙ্কা ছড়িয়ে পড়বে যে তবে কি রাষ্ট্রপতি শাসনের দিকেই নিয়ে যেতে চাইছে বিজেপি গোটা পরিস্থিতিটাকে। এবং সেটা যদি না হয় তাহলে সেটাও বলুক, ঘোষণা করুক, ভালো করে জোর গলায় বলুক যে না এটা ঠিক নয়। এখনো পর্যন্ত বিজেপি কিন্তু একবারও বলেনি, নির্বাচন কমিশনার একবারও বলেনি যে আমরা কোনোভাবে রাষ্ট্রপতি শাসন হতে দেব না, আমরা তাড়াতাড়ি ভোটার তালিকার এই সংশোধনের কাজ যেন তেন প্রকারে শেষ করে আমরা ভোটটা করাতে চাইছি, যাতে কোনো সাংবিধানিক সংকট না হয়, এবং তার মধ্যে যাতে আর কি ভোটটা হয়ে গিয়ে নতুন সরকার মে মাসের 7 তারিখের মধ্যে বিধানসভা গঠিত হয়। সে কথাটা তো এখনো পর্যন্ত শুনিনি। সুতরাং শঙ্কা, অ্যাপ্রিহেনশন, ফিয়ার সাইকোসিস যাই বলুন না কেন, সেটার স্পেস, পরিসর কিন্তু থেকে যাচ্ছে। সুতরাং এটাকে শুধুমাত্র দোষী সাব্যস্ত করার কথা নয়, করলে চলবে না। আমি বলবো যে অবিলম্বে জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তার দায়িত্ব যেরকম দিতে হবে, তার পাশাপাশি এই যে সাধারণ ভোটারদের কাদের নাম বাদ গেল এবং কেন বাদ গেল তার ব্যাখ্যাটাও কিন্তু তাদেরকে বুঝিয়ে দিতে হবে, জানাতে হবে। তা না হলে কিন্তু দেশের গণতন্ত্রই বিপন্ন হবে।